হ্যালো বন্ধুরা, সকলকে শুভ সন্ধ্যা। সকলে কেমন আছো? আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। প্রথমেই বলি জয় শ্রীরাম। জয় শ্রীরাম কেন বললাম? আমি একজন খ্রিস্টিয়ান ছেলে, আমার নাম জন। আমার কোনো কিছুতে বাধা লাগে না জয় শ্রীরাম বলতে। আমি আল্লাহু আকবরও বলতে পারি, আমি হালেলুয়াও বলতে পারি, আর আমি সত শ্রী আকালও বলতে পারি। কারণ আমাদের বাংলার সংস্কৃতি এই রকমভাবেই তৈরি। আমরা কাউকে আঘাত করতে চাই না এবং কাউকে ব্যাঘাত করতে চাই না। বাংলা অসুরক্ষিত জায়গায় আছে, বাংলা এখনও অসুরক্ষিত জায়গায় আছে। বাংলাকে সুরক্ষা করার জন্য একমাত্র সৈনিক হচ্ছেন আপনারা। প্রত্যেকটা সময় আপনাদেরকে লড়াই করতে হবে, প্রত্যেকটা সময় নির্বাচন ঠিকভাবে করতে হবে। কাকে আমরা ভোট দেব, কাকে আমরা সহযোগিতায় পাব, কোনো হারমাত দলকে আমরা ভোট দেব না। এটা আমাদের বাচ্চাদেরকেও শেখাতে হবে। কারণ 2010 সালের আগে কখনো আমরা এই জিনিস শিখিনি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, ইসাই, এটা আমরা কখনো শিখিনি, কখনো আমরা এইসব জানতাম না। আমরা একসঙ্গে ছিলাম। কিন্তু 2010-এর পর থেকে কিছু অসামাজিক, অরাজনৈতিক, যেখানে কোনো সংস্কৃতি নেই, সেই জায়গায় মানুষরা এসে আমাদেরকে সংস্কৃতি শেখাচ্ছে। রবীন্দ্রনাথের সংস্কৃতি শেখাচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সংস্কৃতি শেখাচ্ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাংস্কৃতিক শেখাচ্ছে, নজরুল ইসলামের সাংস্কৃতিক শেখাচ্ছে। সেই জন্য বাংলা চারিদিক থেকে সংস্কৃতে ভর্তি। প্রত্যেকটা কবি, প্রত্যেকটা বীর, মহাবীর, নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনিও কিন্তু বাংলারই মানুষ। সেই জন্য বাংলাকে কোনো অরাজনৈতিক, অসামাজিক লোকের হাতে তুলে দেওয়া যাবে না। আজকে আমাদেরকে লড়ে নিতে হবে। দেখছেন, বৃদ্ধাদেরকে রাস্তায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিচ্ছে। নোট বন্ধ করলো, রাস্তায় দাঁড় করিয়ে দিল, এখন আবার রাস্তায়, এরপরে বাড়ির বাইরে বার করবে।